পরাজিত শক্তি সীমাহীন অর্থ ব্যয় করে গুজব ছড়িয়ে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা করছে। স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, মিথ্যা প্রচার রোধে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। গুজব মোকাবেলায় জাতিসংঘ মহাসচিব সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে হবে। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবারে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। ইসি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি। ভাষণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া ব্যবস্থার কথা তুলে ধরেন তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি 9.32% নিচে নেমে এসেছে, যা 22 মাসের মধ্যে সর্বনিম্ন। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না।